রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত কাণ্ড হচ্ছে উদ্ভিদ দেহের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্গ তাদের কার্য সম্পাদন করার জন্য পরিবর্তন করে থাকে, তার মধ্যে কাণ্ডও একটি। তাই যখন উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী কার্য সম্পাদন করার জন্য কাণ্ডের পরিবর্তন ঘটে তখন তাকে রূপান্তরিত কাণ্ড বলা হয়ে থাকে। রূপান্তরিত কাণ্ডর কিছু উদাহরণ সহ আলোচনা এনেছি, দেখো তোমরা। রূপান্তরিত বায়বীয় কাণ্ড, বেলের শাখাকণ্টক, তোমরা সকলেই বেল গাছ দেখে থাকবে। বেলের শাখাকণ্টক দেখো একটু ভালো করে, শাখাকণ্টককে দেখানো হয়েছে। আত্মরক্ষার জন্য বেলগাছের কাণ্ড কাঁটায় রূপান্তরিত হয়েছে, একেই বেলের শাখাকণ্টক বলা হয়। তাহলে এটাও একটি রূপান্তরিত বায়বীয় কাণ্ড। এইবারে আসছি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড। রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড হচ্ছে কচুরিপানার খর্বধাবক। কচুরিপানার কাণ্ড খর্বধাবকে রূপান্তরিত হয়, বংশবিস্তারের কাজে সাহায্য করে। একটি কচুরিপানা থেকে দেখো খর্বধাবক বেরিয়েছে এবং তার থেকে আরও একটি কচুরিপানার সৃষ্টি হয়েছে। তাহলে খর্বধাবক হচ্ছে কচুরিপানার বংশবিস্তারে সাহায্য করে এবং রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড, অর্থাৎ এই খর্বধাবক কাণ্ড থেকেই সৃষ্টি হয়েছে। এবারে আসছি রূপান্তরিত মৃদগত কাণ্ড। আলুর স্ফীতকন্দ, যেটা ভবিষ্যতের জন্য স্টার্চ অর্থাৎ শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে, এই কাণ্ড খাদ্য সঞ্চয়ের জন্য আলুর স্ফীতকন্দে রূপান্তরিত হয়েছে। তোমরা সবাই ছবি দেখতে পাচ্ছ, এটা একটা আলু গাছের ছবি এঁকেছি। দেখো কমলা রং দিয়ে রূপান্তরিত মৃদগত কাণ্ড দেখানো হয়েছে। এইবারে আরেকটি উদাহরণ বলছি, রূপান্তরিত বায়বীয় কাণ্ড। কুমড়োর শাখা আকর্ষ রূপান্তরিত বায়বীয় কাণ্ড। কুমড়োর কাণ্ড আকর্ষে রূপান্তরিত হয়। এই আকর্ষ কুমড়ো গাছের বৃদ্ধির সময় কোনো অবলম্বনকে ধরে এগিয়ে যেতে সাহায্য করে। এটা একটি কুমড়ো গাছের অংশ দেখানো হয়েছে, তোমরা সবাই দেখছো আকর্ষ দেখানো হয়েছে। এই আকর্ষটা এই একটা অবলম্বনকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে সাহায্য করছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা পরবর্তী এডুকেশনাল আপডেটগুলো পেয়ে যাবে।